হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসির। আজকে আমি আপনাদেরকে দেখাবো জমিগুলো কীভাবে সঠিক নিয়মে খুবই অল্প সময়ে সহজেই ফারাইজ করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা যাই প্লে স্টোরে। আপনাদের মোবাইল ফোনে সবারই প্লে স্টোর আছে। প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে উপরে সার্চ অপশান দেখুন। এখানে আপনারা সার্চ অপশানে ইচ্ছা করলে বাংলা দিয়েও লিখতে পারেন, আবার ইচ্ছা করলে ইংলিশেও আপনি টাইপ করতে পারেন। তো আসলে প্লে স্টোরে আসার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ফারাইজ অ্যাপস, যে অ্যাপস বাংলাদেশের ভিতর সবচেয়ে উন্নত মানের। তো আসলে এই অ্যাপসের নাম দেখুন, আমি লিখতেছি, আপনারাও লিখবেন, উত্তরাধিকার। এটা আপনি বাংলা দিয়েও লিখতে পারেন। দেখেন, আমি লেখার পরে প্রথমেই সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তরাধিকার যে অ্যাপসটি প্রথমে আছে সেইটাই। তো আপনারা এই অ্যাপসে ক্লিক করবেন, করার পরে এইটা ইনস্টল অপশান আসবে আপনার। আসার পরে আপনি ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, এই কারণে ওপেন অপশানটি আসছে। তো আপনার যদি ইনস্টল করা যদি না থাকে তাহলে আপনার ইনস্টল অপশানটি আসবে, তারপরে ওপেন অপশানটি আসবে। তো চলুন, আসলে আপনি কিভাবে ফারাইজ করবেন। আপনার উত্তরাধিকার অপশানে ক্লিক করবেন, করার পরে এরকম একটা প্রথমে একটা চার্ট আপনাকে দেওয়া হবে। আসলে আপনি ফারাইজ করবেন কার, সেটা আপনাকে আগে বুঝতে হবে। যেই ব্যক্তিরই আপনি ফারাইজ করেন, আপনি মনে করবেন সেই ব্যক্তি আপনি। এটা যে কোনো নামের হতে পারে বা যে কেউ হতে পারে। তাহলে এটা খুবই সহজে, খুবই ভালোভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন, যা অনেকেই এই জিনিসটা বুঝতে সমস্যা করে। তো আসলে দেখুন, আমি এখানে একটা অপশানে দিয়েছি 1 স্ত্রী 2 পুত্র এবং 3 কন্যা, আর জমির পরিমাণ 500 ডেসিমেল। দেখুন, চিহ্ন দিয়ে দেখাইছি। তো এই 5 ডেসিমেল বা 5 শতক জমি আপনারা এই কয়েকটা ব্যক্তির ভিতর কীভাবে ভাগ করে দেবেন। ফলাফল অপশানে ক্লিক করলে দেখুন আপনাদের এখানে সুন্দর একটা চার্ট করে দিছে, যা দেখেন স্ত্রী কত পরিমাণ জমি পাবে। তারপর দেখুন পুত্র 2 পুত্র কি পরিমাণ জমি পাবে, এবং এখানে 3 কন্যা দেখুন কি পরিমাণে জমির ভাগ পাবে। আসলে এখানে দেখুন কত সহজেই কি সুন্দরভাবে এই অপশানগুলো দেখা যাচ্ছে। আসলে এই অ্যাপসের মাধ্যমে এটা করা সম্ভব। আরও এরকম বিভিন্ন রকমের অ্যাপস আছে যেগুলোতে এত সহজভাবে এবং সুন্দরভাবে এই অপশানগুলো আসে না। এখানে দেখুন কত সুন্দর কালারের সঙ্গে কালারটা অ্যাডজাস্ট করে দিছে। যেই কালারের যেই বা যার অংশ, তার সেই পরিমাণে অংশগুলো ভাগ করে দিছে। আপনারাও ইচ্ছা করলে এরকমভাবে এই ফলাফলগুলো দেখতে পারেন। তো
তো দেখুন আমি পরবর্তী আর একটা ফারাইজ করে দেখাইতেছি, যেটা আপনার আরও ক্লিয়ার হওয়ার জন্য। এটাতে দেখুন আপনি আসলে আমি কথা আগে একবার বলছি, যা হলো আপনি যে ব্যক্তির ফারাইজ করবেন মনে করবেন আপনি সেই ব্যক্তি। দেখুন আমি এখানে কয়েকটা অপশান চুজ করে দিলাম। সেটা হচ্ছে মানে আপনি যেই স্টেপে আছেন সেই স্টেপের থেকে আপনার চিন্তা করতে হবে যে আমার কয়টা ছেলে, কয়টা মেয়ে, বা কয় ভাই, কয় বোন। তো দেখুন আমি এখানে দিয়েছি 3টা কন্যা, যা বোঝা যাচ্ছে আমার 3টা কন্যা এবং আমার একটি ভাই আছে। আপনারা অবশ্যই ক্লিয়ার আমি কি বলছি। 3 কন্যা এবং 1 ভাই দেওয়ার পরে দেখুন আমি জমির পরিমাণ দিছি 10 শতক। এই যে দেখুন এখানে কত সুন্দরভাবে অপশানে চলে আসছে যে আমার স্ত্রী এবং 3টা কন্যা এবং সহোদয় ভাই। মানে এখানে বুঝাইছে যে আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী কতটুক সম্পত্তি পাবে, আমার 3 কন্যা কতটুক সম্পত্তি পাবে এবং আমার যে ভাই ছিল সেই ভাই কতটুক সম্পত্তি পাবে। আসলে এটা অনেকে সহজভাবে বাংলাতে বলে ভাই ভাগা। তো আসলে দেখুন আমার যদি ছেলে যদি না থাকে, মেয়ে যদি থাকে, সেই ক্ষেত্রে এই অপশানটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ, যা এটা আমরা আসলে ক্লিয়ারভাবে বুঝতে পারি না। আমি এখানে খুবই সহজ এবং ক্লিয়ারভাবে জিনিসটা দেখাচ্ছি, আপনারা সুন্দরভাবে দেখে নিন। সহোদয় ভাই মানে আমার 3টে মেয়ে থাকার কারণে আমার এই ভাইটি আমার সম্পত্তির কিছু অংশ সে ভাগ পেল। বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার। দেখুন ভাই কি পরিমাণ আমার সম্পত্তির অংশ ভাগ পেল সেইটা আমি দেখালাম। তো আর একটা অপশান আপনারা দেখায়। তো দেখুন এখানে মনে করেন আমি যেই অপশানটি দেখাচ্ছি, আমার মেয়ে কন্যা, অর্থাৎ আমার মেয়ে আছে 4টি। তারপরে দেখুন আমার সহোদয় ভাই। দেখুন আমি দেখাইতেছি, ওখানে কি দিলাম, আমার হচ্ছে মেয়ে কয়টি, 4টি। অন্যান্য আর কোনো অপশান আমি দেখালাম না। আমার পিতা জীবিত, আমার বাবা জীবিত আছে, আমার কন্যা 4টি, সহোদয়, তারপর সহোদয় বোন 1টি, সহোদয় ভাই 2টি। হ্যাঁ এখানে দেখুন আমার কন্যা 4টি, তারপর পিতা, তারপর সহোদয় ভাই 2টি এবং সহোদয় বোন 1টি, অর্থাৎ আমার 2 ভাই 1 বোন 4 কন্যা, আমার পিতা জীবিত। তাহলে আসলে ভাইয়েরা কি ভাই ভাগা পাবে নাকি? দেখুন এখানে কত সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়া আছে যে এখানে যদি আমার পিতা যদি জীবিত থাকে, আমার যদি কোনো ছেলে সন্তান যদি না থাকে, তারপরেও আমার ভাইয়েরা এই সম্পত্তি থেকে কোনো কিছুই ভাগ তারা পাচ্ছে না। সেই
সেই সম্পদটা চলে যাচ্ছে আমার পিতার কাছে। আসলে দেখুন, এই অ্যাপসটি অনেক সুন্দর এবং সহজেই ক্লিয়ারভাবে ভাগ বাটোয়ারা করা যায়। হ্যাঁ, এটা আপনারা খুবই সহজেই ব্যবহার করতে পারেন, যা অন্যান্য অ্যাপসে এত সহজ এবং সুন্দরভাবে ফারাইজ করা সম্ভব হয় না। তো দেখুন, এই অ্যাপসটিতে আপনারা এই সমস্ত ক্রিটিক্যাল যে ফারাইজগুলো আছে সেগুলো খুবই সহজেই করতে পারবেন। আপনি আপনার ফারাইজটা করতে পারবেন। তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনি যেই ব্যক্তির ফারাইজ করতে চাচ্ছেন, আপনি মনে করবেন সেই ব্যক্তি আপনি সেই জায়গা থেকে আপনার কয়টা সন্তান, ছেলে কয়টা, মেয়ে কয়টা, তারপর আপনার যদি ছেলে না থাকে তাহলে আপনার ভাই কয়টা, বোন কয়টা, আপনার নানি আছে কিনা, দাদি জীবিত কিনা, এইগুলো সব কিছুই ফারাইজে খুব সুন্দর অপশানগুলো দিয়ে দেখানো হয়েছে, যা প্রত্যেকটা ব্যক্তির জন্যই এটা খুবই সিম্পল, ইজিভাবে সেই ব্যক্তি ফারাইজ করতে পারবে। এখানে কোনো রকম কোনো জটিলতার কোনো বিষয় নেই বা ভয়ের কোনো কারণ নেই। আপনি ইচ্ছা করলেই এই অ্যাপসের মাধ্যমে আপনি নির্ভুলভাবে ফারাইজ করতে পারবেন। এছাড়াও আরও অনেক রকমের অ্যাপস আছে ফারাইজ করার মতো। আসলে সেগুলো অ্যাপস এত ক্লিয়ার বা এত সহজ, সুন্দর, সরলভাবে এগুলা মানে বিষয়গুলো বুঝাতে সক্ষম হয় না। দেখুন, এখানে আসলে আপনি যে ফারাইজটা করছেন এটা আসলে অনেক জটিল একটা ফারাইজ। দেখুন, যা হচ্ছে কি, আপনার পিতা জীবিত, বিষয়টা বুঝেন, আপনার পিতা জীবিত, আপনার 4টি কন্যা, আপনার 2 ভাই এবং 1 বোন। এরকম অবস্থায় আসলে আপনার ভাইয়েরা বা বোনেরা আপনার সম্পত্তির ভাগ তারা পাবে কি না, এটা আসলেই অনেক সময় আপনাদের অনেক বড় বড় উকিলের কাছে যেতে হয়, যাওয়ার পরে এই বিষয়গুলো ক্লিয়ার করতে হয়। কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে সরাসরি আপনি ডাইরেক্ট উঠাইয়া দিবেন আপনার কন্যা কয়টা, পুত্র কয়টা, পিতা জীবিত কিনা, মাতা জীবিত কিনা, আপনার কয় ভাই, তারা আপনার কতটুকু সম্পত্তি পাবে, আপনার কয় বোন, তারা কতটুকু সম্পত্তি পাবে, আপনার চাচা, চাচি, দাদা দাদি, নানা নানি, আসলে এক কথায় কি, সব অপশানগুলো এখানে খুবই সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়া আছে। আপনি শুধু বিষয়টা একবার মনোযোগ দিয়ে দেখবেন,
আর বুঝে সুঝে করবেন, তাহলে আসলে খুব ইজিভাবে করতে পারেন আপনি। মানে খুবই জটিল জটিল যেই ফারাইজগুলো আছে সেগুলো আপনি এখান থেকেই ক্লিয়ারভাবে করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। আসলে এই অ্যাপসে আপনি এইভাবে ফারাইজ করবেন, করার পরে আপনার সম্পত্তির বিবরণ আপনি কোনো উকিল সাহেবের কাছে যে দিবেন, বা কোনো ভালো জমি জমা সম্পর্কে জানে সেই ব্যক্তিকে দিবেন। আসলে এই অ্যাপসে যা কিছু দেখাবে ওইখানেও আশা করা যায় সেই ফলাফলই আসবে। এটা 100%, কোনো রকম কোনো সন্দেহ নাই। আর আসলে আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই অ্যাপস সম্পর্কে বা এরকম জটিল জটিল ফারাইজ সম্পর্কে যদি আরও কিছু জানার ইচ্ছা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, যা আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝায় যেন দিতে পারি ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। অবশ্যই আপনারা, আবারও বলছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।